নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেল আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই গরমে যদি মাছের এরকম পাতলা ঝোল হয় তাহলে কেমন লাগে বলুন তো? ঢেঁড়স দিয়ে আমি চিংড়ি মাছের এরকম পাতলা ঝোল রান্না করেছি। ভাববেন এটা আবার কেমন রান্না? অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের পাতলা ঝোল। চলুন আমার চ্যানেলের ভিডিওতে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য। সামান্য মরিচের গুঁড়াও দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোকে। দিয়ে দেব কড়াইয়ে তেল। তেল গরম হলে মাছ ভাজার জন্য দিয়ে দেব। দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য। সবগুলো মাছ সুন্দর করে ভেজে নেব। আর এদিকে আমি ঢেঁড়সগুলো দু টুকরো করে কেটে নিয়েছি টমেটো, কাঁচামরিচ। মাছগুলো এখন উল্টে দেব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি নামিয়ে নেব। তারপর তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে ঢেঁড়সগুলো একটু ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। ঢেঁড়সগুলোকে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ পরিমাণ মতো। খুব বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না বেশি লবণ হয়ে গেলে। তারপর দিয়ে দেব সামান্য হলুদ। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব ঢেঁড়সগুলোকে। এই তো ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নেওয়ার পালা। এগুলোকে এখন নামিয়ে নেব। ঢেঁড়সগুলো খুব সুন্দর। এরপর এই কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। হালকা ভেজেই এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেব পেঁয়াজ ও রসুন বাটা। আমি একসাথে বেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে সামান্য জল দিয়ে এই মশলাটাকে আগে একটু কষিয়ে নেব, যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব একসাথে দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে সুন্দর করে তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দেব। ঢেঁড়সটা দেওয়া হয়ে গেলে তারপর এইটাকে আমি ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে তারপর আমি এটাকে ঢেকে দেব। এই তো ঢাকনাটা 5 মিনিট পর তুলে নিয়েছি। এটাকে আর কিছুক্ষণ রান্না করতে হবে।
এর আগে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তারপর দিয়ে দেব উপর থেকে এর মধ্যে কিছু কাঁচামরিচ, দিয়ে তারপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার গরম গরম ঢেঁড়স দিয়ে মাছের ঝোল। এখন আমি এটাকে নামিয়ে নেব। কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক করবেন। আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।